বিরত থাকা সহজ হবে। নফস হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু, কারণ নফস এর মধ্যে বললেই প্রথম হচ্ছে আন-নাফস আল-আম্মারা বিসু, আন-নাফস আল-আম্মারা বিসু। আর নফসের মধ্যে আরেকটা আছে নফস লাওয়ামা এবং নফস মুতমাইন্নাহ। নফস মুতমাইন্নাহ হচ্ছে ওই ব্যক্তিদের যারা জ্ঞানের আলোকে আলোকিত হয়ে ঈমান তাদের কাছে পরিপূর্ণভাবে বিদ্যমান, ফলে তারা মুতমাইন হয়ে গেছে। আল্লাহর প্রতি, দ্বীনের প্রতি, কোরআনের প্রতি, সুন্নাহর প্রতি কোনো সংশয় তাদের আর নাই। এটা হচ্ছে নফসে মুতমাইন্নার লোকেরা। আর আরেকটা হচ্ছে নফসুল লাওয়ামা, ভুল কাজ করে কিন্তু আবার তার মধ্যে একটা ভালো বিবেক আছে, ওই বিবেকটা তাকে তিরস্কার করে, এই তুমি এই কাজটা কেন করেছো? তখন বিবেকের কারণে, বিবেকের দায় বা বিবেক দ্বারা দংশিত হয়ে সে আবার সত্যের পথে চলে আসে, পাপ থেকে তওবা করে, সবর করে ইত্যাদি। এই নফসটাও ভালো। কিন্তু নফস আম্মারা বিসু, যেটা বারবার মানুষকে খারাপ কাজে নির্দেশ দেয়, এটা তাদের ব্যাপারে ঘটে যারা ওহির আলো থেকে বঞ্চিত, যারা কোরআনের জ্ঞান থেকে দূরে আছে, যারা হাদিসের জ্ঞান থেকে দূরে আছে। আজকে দেখেন বিশ্বের বড় বড় আলেমরা তাদের যে স্ট্যান্ডটা, তাদের যে মতগুলো দেখেন খুব চমৎকার। যে কোনো বড় আলেমের কাছে দেখবেন যে সুন্দর আখলাক, কারোর বিরুদ্ধে কোনো চরমপন্থা তাদের মধ্যে নাই, কোনো এক্সট্রিম অ্যাপ্রোচ তাদের মধ্যে নাই, কারণ তারা আলোকিত। এটা এলেমের কারণে হয়েছে। এলেম দিয়ে তিনি তার নফসকে শাসন করেছেন। নফসকে শাসনের সবচেয়ে বড় হাতিয়ার কি? আল ইলম আস-সাহিহ আল মাবনি আলাল কোরআন ওয়াস সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর উপর স্থাপিত সহি ইলম, অথবা কোরআন সুন্নাহ বেসড সহি ইলমটাই হচ্ছে নফসকে প্রতিরোধ করতে পারে, আর কিছু নফসকে প্রতিরোধ করতে পারে না। খুব ভালো একজন ইঞ্জিনিয়ার হলেন, ভালো ইঞ্জিনিয়ার হলে তো ভালো চাকরি পাবেন, ভালো চাকরি পেলে ভালো কাজ পাবেন, তখন ভালো ঠকানো সম্ভব হবে, তাই না? ভালো ডাক্তার হলে তো প্রসার বাড়বে, ডায়াগনোসিস সেন্টারগুলো আপনার সাথে বেশি কন্ট্যাক্ট করবে, আর 50% বা 40% করে বেশি আসবে। আমি কাউকে আঘাত করছি না, প্লিজ ডাক্তার সাহেবরা আমার প্রতি রেগে যাবেন না। এটা তো ঘটছে সমাজে, যারা করছে তারা অসৎ। এই সমাজে এখনও অনেক সৎ প্রকৌশলী ইঞ্জিনিয়ার আছেন, সৎ ডাক্তার আছেন, সৎ শিক্ষক আছেন, সেটা আমরা স্বীকার করি। আমরা অসৎদের ব্যাপারে বলছি, তাই না? আছে না এরকম? ভালো ডাক্তার হলে আবার আমাদের ওই যে ফার্মাসিউটিক্সগুলো তাদের সেলসম্যানদেরকে পাঠাবে, তারা প্রেসক্রিপশন দেওয়ার আগে অপেক্ষা করবে আর কিছু গিফট পাঠাবে, আছে না এরকম? তাহলে এত ভালো ডাক্তার হয়েও তো কই আপনি নফসকে শাসন করতে পারলেন না? ভালো শিক্ষক হয়েও, পিএইচডি হোল্ডার, আপনি নফসকে শাসন করতে পারলেন না, তাই না? সমাজের বিভিন্ন পেশাজীবীদের মধ্যে দেখবেন নফসকে শাসন সবাই করতে পারে না। যে আল্লাহকে ভয় করে, যা সত্যিকার ঈমান আছে, আর এই ভয় করা ঈমানের সাথে তার সংযুক্ত হলো আল ইলম আস-সাহিহ, সহি অথেন্টিক ইলম, ভুল ইলম না, অথেন্টিক ইলম, যেটা তাকে আলোর পথে নিয়ে যায়, তাহলেই নফসকে রোধ করা সম্ভব। অন্যভাবে নফসকে রোধ করা সম্ভব নয়। আপনি সায়েন্স জানলেন, কিন্তু সায়েন্সকে ব্যবহার করবেন তো খারাপ কাজে। আপনি অনেক শক্তির অধিকারী হলেন, পৃথিবীর পারমাণবিক বোমাগুলো ব্যবহার হলো কি মানুষকে ধ্বংস করার জন্য না? সে হিরোশিমা, নাগাসাকি, আজও পৃথিবীর বিশাল টাকা পয়সা ব্যয় হচ্ছে যুদ্ধ বিগ্রহ, মানুষকে সংহার করার জন্য, মনুষ্য সমাজ ধ্বংস করার জন্য। সুতরাং এই সব কিছুকে মানুষ প্রতিহত করতে পারে জ্ঞানের আলো দিয়ে, জ্ঞানের আলো দিয়ে, আল্লাহর তাকওয়া দিয়ে, ইখলাস দিয়ে। আল্লাহর জন্য যে আমাদের যে ইখলাস, আমাদের যে ঈমান, এই ঈমান দিয়ে এই নফসকে, নফসের আনুগত্য থেকে নিজেরা বিরত থাকতে পারে। এই জন্যেই সবচেয়ে বড় ঈমানদার কে ছিলেন বলেন তো এই উম্মার মধ্যে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে তার সাহাবায়ে কেরাম, দেখেন তারা নফসের গোলামি থেকে নিজেদেরকে মুক্ত করতে পেরেছিলেন, কারণ তারা ঈমানের সবচেয়ে বেশি এগিয়েছিলেন, তাকওয়ায় সবচেয়ে বেশি এগিয়েছিলেন, ইখলাসে সবচেয়ে বেশি এগিয়েছিলেন, এবং আখলাকেও সবচেয়ে বেশি এগিয়েছিলেন। এখানে একটা বিষয়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছিলেন জাহেলি সমাজের মধ্যে, সেটা ছিল দুর্নীতিগ্রস্ত একটা সমাজ, লাগালাগি, মারামারি, কাটাকাটি, হানাহানি, কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর পোতার সেই সমাজ। মাত্র 23 বছরের ব্যবধানে এই ঈমান দিয়ে,
এই তাকওয়া দিয়ে, ইখলাস দিয়ে, আখলাক দিয়ে এই সমাজের মধ্যে নিরাপদ একটা নগর গড়ে ওঠেন না, দেশ গড়ে ওঠেন। মক্কা, মদিনা, সুবহানাল্লাহ, কোনো গার্ড লাগে না, জাকাত দেওয়ার লোক পাওয়া যায় না, সবাই অমুখাপেক্ষী। কারণ যে গরিব সে বলে ভাই আমার আজকের খাবার আছে, কালকের চিন্তা আমার করার দরকার নেই। আসলে দেখেন, আপনারা ভাববেন না এই যে গল্পটা বলা হয় সে যুগে জাকাত দেওয়ার লোকও খুঁজে পাওয়া যেত না, এর মানে সবাই বিলিয়নিয়ার মিলিয়নিয়ার হয়ে গেছে, ব্যাপার কি তাই না। ইমান, তাকওয়া, ইখলাস, আখলাক দিয়ে মানুষকে শুধুই আল্লাহর মুখাপেক্ষী হতে শেখানো হয়েছে। আর দুনিয়ার সমস্ত ধন দৌলত থেকে যেন আমরা বেনিয়াজ হয়ে যাই, যেন আমরা আমাদের লোভ লালসা থেকে নিজেরা মুক্ত হই, সেটা শেখানো হয়েছে বলেই আমার একটা জামা আছে, আপনি আরেকটা জামা গিফট করতে এসেছেন, ভাই আমার দরকার নেই, ওনাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটা হচ্ছে মুসলমানদের আখলাক। অতএব আসুন, আমরা কোনো সন্দেহ নেই আমাদের বড় শত্রু হচ্ছে আমাদের প্রবৃত্তি, এই নাফস আম্মারা বিসু। আমরা এভাবেই নিজেদের ইমান, আখলাক, তাকওয়া দিয়ে যদি নিজেদেরকে সুন্দর মানুষ হিসাবে গড়ে তুলতে পারি, তাহলে এই সমাজ সুন্দর হবে, আমাদের প্রজন্ম সুন্দর হবে, আমরাও ভালো শিক্ষক হিসাবে সবাইকে আলোকিত করতে পারবো, এবং আমরা একটা সুন্দর শান্তিপূর্ণ সমাজ উপহার পাবো আল্লাহর কাছ থেকে। সে ওয়াদা আল্লাহ করেছেন সূরা আরাফের মধ্যে, যদি জনপদের লোকেরা ঈমান এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আসমান জমিনের বরকত এবং প্রাচুর্য তাদের জন্য আমি উন্মুক্ত করে দিতাম। আমরা আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদের ঈমানকে ঠিক রাখেন, আমাদের আমলকে ঠিক রাখেন, আমাদের ইখলাসকে বাড়িয়ে দেন, পরিপূর্ণ করেন, তাকওয়াকে বাড়িয়ে দেন, আমাদের আখলাককে প্রতিষ্ঠিত করেন। এর মধ্য দিয়ে আমরা দেশের ভালো মুসলিম এবং মুমিন হিসাবে পরিণত হতে পারি। সবাইকে ধন্যবাদ।